তো বলেছি অপারেশন সিঁদুর তৈরি হতে, কিন্তু তোমরা ভাবছো অপারেশন সিঁদুরটা কি করে তৈরি করবে। প্রত্যেকবার তৈরি করে সেই অনুভব ওনার বাবার একটা সুনাম ছিল, সেই সুনামে আবার ছেলে সজল ঘোষ আবার এইটাকে বড় করার জন্য আরও চেষ্টা। পুজো এসেই গেছে, অনেক সিনিয়র সিটিজেন আছে যারা পুজোতে ঠাকুর দেখতে বেরোতে পারে না, অনেকে ফোনে দেখে, কেউ টিভিতে দেখে, কেউ বা নিউজ চ্যানেল। হ্যাঁ, আরও কাজ বাড়ছে। এটা কি মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে? এখানে দেখো একটা ওয়াচ টাওয়ারও বানানো হয়েছে, যেটা কমপ্লিট হয়নি এখনো, আস্তে আস্তে কমপ্লিট হবে। সবাই খুব জোর কদমে কাজ করছে। এবারে অপারেশন শুধু লিড করেছে দুজন মহিলা। আমি এর কাজ আগে করেছি, খুব সোজা নয়, খুব সময় লাগে, খুব সূক্ষ্ম কাজ হয়। দেখো কিভাবে কাজ হচ্ছে, পুরো বেসের মতন করে বানানো হয়েছে ভিতরটা। এখনো অবধি অনেক পরিশ্রম লাগে, দাদারা পরিশ্রম করছে। যেখানে অপারেশন সিঁদুরে যা যা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি জয়িতা, চলে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। আজকে আমি প্রথমবার তোমাদের সাথে কোনো একটা ভিডিও শেয়ার করতে চলেছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। অনেক ঘুরে বেড়াই, অনেক জায়গায় যাই, তাই ভেবেছিলাম কিছু নতুন দিয়ে শুরু করা যাক। আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে 2022-এ করেছিল রেড ফোর্ট, 2023-এ করেছিল রাম মন্দির, আর আগের বছরের লাস ভেগাসের অনুসরণে করেছিল ফিয়ার। বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি এই ভিডিওটার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জগতে পা রাখতে চলেছি, এটা আমার প্রথম ভিডিও হতে চলেছে। আমি এই ভিডিওটা করছি একটাই কারণটা হলো খুবই সিম্পল আর ছোট। আমি আমার স্মৃতিগুলোকে তো সঞ্চয় করে রাখতে চাই, আর আমি চাই সেগুলো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করতে চাই। পুজো এসেই গেছে, অনেক সিনিয়র সিটিজেন আছে যারা পুজোতে ঠাকুর দেখতে বেরোতে পারে না, অনেকে ফোনে দেখে, কেউ টিভিতে দেখে, কেউ বা নিউজ চ্যানেল। তো আমি চাইছি যে আমিও ভিডিও শেয়ার করি এবং সবাই যাতে একটু ভালোবাসা দাও, পাশে থাকো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে, যেখানে এবারে থিম হচ্ছে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর নামটার সাথে পুরো ভারতবাসী ভীষণভাবে পরিচিত। এবারে যে অপারেশন সিঁদুর অপারেশনটা লিড করেছে দুজন মহিলা, একজন হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি এবং অন্যজন হচ্ছে উইং কমান্ডার ভ্যমিকা সিং। তো চলো এবার তোমাদেরকে দেখাই সন্তোষ মিত্র স্কোয়ারের অপারেশন সিঁদুরের কাজ কত দূর এগোলো। তো দেখতেই পাচ্ছ কাজ কীরকমভাবে এগোচ্ছে। এই যে আশেপাশে এরকমভাবে কাজ চলছে পুরো দমে, কারণ হাতে গোনা আর 26 দিন, তার মধ্যে প্যান্ডেল শেষ করতে হবে। চলো ভিতরে যাওয়া যাক মন্দিরে। এখানে দেখো একটা ওয়াচ টাওয়ারও বানানো হয়েছে, যেটা কমপ্লিট হয়নি এখনো, আস্তে আস্তে কমপ্লিট হবে। সবাই খুব জোর কদমে কাজ করছে, কারণ সময় নেই আর হাতে একদম বেশি, হাতে গোনা মাত্র 26 দিন। সবাই দেখতেই পাচ্ছ এরমভাবে এগোচ্ছে। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে ফাইবার। দেখো এটা হচ্ছে ফাইবার ক্যাস্টেল দিয়ে করেছে। আমি যেহেতু ড্রয়িং করতাম, আমি জানি, আমি এর কাজ আগে করেছি। খুব সোজা নয়, খুব সময় লাগে, খুব সূক্ষ্ম কাজ হয়। তো ভিতরেও এতটাই কাজ হয়েছে, এখনো হচ্ছে। দেখো কিভাবে কাজ হচ্ছে, পুরো বেসের মতন করে বানানো হয়েছে ভিতরটা এখনো অবধি। ওখানে ঝাড়বাতি লাগানোর জন্য জায়গা খালি রাখা হয়েছে। বলেছিলাম ফাইবার ক্যাস্টেলের কাজ হচ্ছে, আমি আগেও করেছি। খুব সহজ নয়, খুবই ডিফিকাল্ট একটা কাজ, অনেক পরিশ্রম লাগে, দাদারা পরিশ্রম করছে। তো বলেছি অপারেশন সিঁদুর তৈরি হতে, কিন্তু তোমরা ভাবছো অপারেশন সিঁদুরটা কি করে তৈরি করবে। বেসিক্যালি এখানে অপারেশন সিঁদুরের আদলে একটা পাহাড় বানানো হচ্ছে, যেখানে অপারেশন সিঁদুরে যা যা ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছিল, কিভাবে কি প্রস্তুতি নেওয়া হয়েছিল, সেটাই দেখানো হবে পাহাড়ের মধ্যে। এখানে অনেক ওয়ার্কার দাদারা কাজ করছে, অনেক পরিশ্রম করছে অনেক মাস ধরে। তো চলো তাদের সাথে কথা বলা যাক এবং তাদের কি মতামত, তারা কিভাবে কাজ করছে সেটা শোনা যাক। আচ্ছা আচ্ছা, এটা চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে? চিন্তা ভাবনা এলো কমিটি থেকে। দেখলো যে নতুন নতুন অর্থ এখানে প্রতীক থাকায় নতুন নতুন অর্থ আমরা তৈরি করে এসেছি প্রত্যেক বছর। আপনারাই কাজ করেন? প্রত্যেক বছর তৈরি করে সেই অনুভব ওনার বাবার একটা সুনাম ছিল, সেই সুনামে আবার ছেলে সজল ঘোষ আবার এইটাকে বড় করার জন্য আরও চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, তো দেখলাম কাজগুলো তো বেশ দারুণ, পাহাড়ের কাজগুলো তো একদম দুটো পাহাড়ের মতো করছেন। এরপরে এর ভেতরে কি আরও কাজ রয়েছে?
হ্যাঁ আরও কাজ বাকি আরো কাজ আছে? হ্যাঁ আছে কাজ। এটা কি মোটামুটি কতদিনের মধ্যে কমপ্লিট হবে? এটা ধরুন এখন 15 দিনের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। আচ্ছা এবার খাঁচি কাজ যেগুলি সেগুলি পরে করতে হবে। আচ্ছা, এটা উদ্বোধন কবে হতে চলেছে? এটা আমরা শুনেছি, হ্যাঁ। আমার কাছে বলেনি, কিন্তু কানে মানে আমরা শোনা, শোনা আছে, আপনার শোনা। শোনা 22 তারিখ হবে। 22 22 তারিখ তারিখ। উদ্বোধন হবে। আচ্ছা আচ্ছা ঠিক এইটাই আছে শোনা। কাকা, নমস্কার, অনেক ভালো ধন্যবাদ থাকবে। কাকা, ভালো থাকবেন। আচ্ছা 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 আচ্ছা, মানে কোনো এরকম মানে রিয়েলিস্টিক মানে কিছু হবে, মানে ধরুন কোনো সেনা মানে কোনো মুখ কাউকে করছে, নড়ছে, নড়ছে এরকম টাইপের, বা কাউকে হয়তো সাজানো হলো, যেমন এটা ইলেকট্রনিক্সের ব্যাপার, জানি না কতদূর কি হবে সেটা। আচ্ছা 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 মিলিটারিদের মধ্যে যেই জিনিসগুলো থাকে, মানে যে অস্ত্র ইউজ হয় সেগুলো এখানে সেগুলো দিয়ে সাজানো হবে আর কি। আচ্ছা একটুখানি রাখো, ওর বেশি দিস না। তো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম 2025-এ দুর্গাপুজোর সন্তোষমিত্র স্কোয়ারের কি থিম, কাজ কতদূর এগিয়েছে, ওয়ার্কার দাদারা কিভাবে কাজ করছে, কত দিন ধরে পরিশ্রম করছে, আর এইবারে সন্তোষমিত্র স্কোয়ারের উদ্বোধন কবে হবে। আশা করছি তোমাদের ভালো লাগলো। আমি যতটা জেনেছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। এটা আমার প্রথম ভিডিও, তাই কোনো ভুল হলে ক্ষমা করে দিও। আমি পরের ভিডিও থেকে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আরও কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও প্লিজ কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব জলদি পরের ভিডিও।